যখন বৈদিক ক্রিয়া বাদ করবে তখন কারণ কোথায় বলছে দিদিমানকে নাই হয় মতো ভাব রাখতে মতুয়ার বলি হচ্ছে এটা বৈদিক ক্রিয়াকে বর্জন করা বৈদিক ক্রিয়া বাদ করলে তো হাতে বৈদিক ক্রিয়া বাদ করবে বৈদিক ক্রিয়াকে বর্জন করার একমাত্র মতুয়ার গুলি হচ্ছে এটা বাবা মারা যাবে ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করবো মেয়ে দিয়ে দেব ব্রাহ্মণ দিয়ে মাঙ্গলিক কাজ করবো শনিবার দিন একটু শনিবারে দিতেই হয় তারকেশ্বরে একটু জল ঢালতেই হয় কি লোকনাথ কচুয়া না গেলে হয় না বাদ নিয়ে চলো আমার কয়েকটা ছেলে এখানে আছে এটাও যায় এটা মতুয়ার বলি না বাবা মতুয়ার বলি যদি ধরতে হয় মতুয়া তো সহজ না মতুয়া তো সহজ না মতুয়া শিশু কারা গোলক তারক মহানন্দ লোচন কদম দশরাও এরা ছিল মতুয়া এদের বলি হচ্ছে রাস্তায় যত মন্দির একবার মাথা ঠোকবা এটা মতুয়ার স্বভাব না হরিভক্তে ভালোবাসে সব ভোট তাই যদি বংশে কত পাওয়ারফুল একজন মতুয়ার মধ্যে কতটা পাওয়ার থাকে ক্ষমতা থাকে সে একা উদ্ধার হবে না সে জগৎকে উদ্ধার করতে হবে মতুয়া হয় জগৎ পূজ্য মানে জগতের সবাই তাকে পূজা করে সে হচ্ছে মতুয়া জগতের সবাই তাকে ভালোবাসে কি কালী ভক্ত কি শিব ভক্ত কি মুসলমান কি খ্রিস্টান কি জৈন সবাই তাকে ভালোবাসবে তাকে যে মতুয়া হবে মতুয়া হচ্ছে তারা আমরা মতুয়া হতে পারি কিন্তু তাদের গুণগান আমরা করে যেতে পারি যতদিন জগতে থাকি এদের গুণগান আমরা করে যেতে পারি হরিকে
হরিপ্রেমে রোগে আক্রমণ করিল করিল আমার করিল 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 ছিল পাশে মা মহামায়াতে দিল দিল দিব আগে পুত্র বাবা মা মারা গেলে মানুষ দুর্দশা পালন করে 10 দিন 11 দিন 12 দিন 15 দিন পালন করে মানুষ। আর মতুয়া যে হয় সে সারা জীবন অসহজ, সারা জীবন অসহজ, সে গুরুদশা পালন করে।
অষ্টপাশে মা মহামায়া, মা মারা গেল, তাহলে অষ্টপাশে মা মহামায়া যদি মারা যায় তাহলে কি হলো? অসহ্য হলো না? আবার একজন জন্মগ্রহণ করলো, কে? বিবেক নামে একজন পুত্র জন্মগ্রহণ করলো। মানুষ মারা গেলে আর জন্মগ্রহণ করলে বলছে অসৌ, সেই জগতের বৈদিক ক্রিয়া মতে পুরোহিত ধর্মের কথা। আর অশ্বিনী গোসাই হরিসঙ্গীতের কথা হচ্ছে যে মগ্ন হবে তার সারা জীবন অসৌচ থাকবে। গুরু কৃপাক্রমে একজন পুত্র জন্মগ্রহণ করলো, যার পুত্র সন্তান হয় না তারা কি করে? আটকুড়ি কয়, বন্ধা কয়, তার মুখ দেখতে নাই। যার পুত্র সন্তান হয় না, কন্যা সন্তান হয় না, তারে কি বন্ধা কয় তো, আটকুড়ি কয় তো। সাধন জগতি গুরুপতির বসে পাবে এ দেহ দক্ষিণা দিয়ে, গুরুপতি করলে রমণ পুত্র হবে মনের মতো। এই যে পুত্র হচ্ছে বিবেক, যদি আমার না হয় তাহলে আমি বন্ধা। অনুরাগ নামে পুত্র, বিবেক নামে পুত্র, ভক্তি নামে করুণা, এটা যদি জন্মগ্রহণ আমার না করে, আমি তো গুরু ধরলাম, দীক্ষা নিলাম, এরা যদি আমার ভিতরে গুরু কৃপায় জন্মগ্রহণ না করে, আমি একজন অসতী, আমি একজন গুরুটা, তাহলে গুরু কৃপা হবে। শ্রী গোসাই বলছে যেদিন গুরু কৃপা করেছে আমার ভ্রান্ত বসত অমনেছি, সেই দিনে সুপ্রভাত হয়েছে। গুরু কি বস্তু তাই চিনলাম, গুরু কি এরা চেয়েছিল। সারদা গোসাই এরা গুরু চেয়েছিল, গুরুর চরণে দেহ সারদা গোসাই গুরুদেব রামারি বক্তা সেটা বড় নান্দি গদি ঘরে যেদিন গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বললেন, নাই রমণী তোমরা সবাই তো গদি করে আসো, আজকে হাত তোলো, কে আমাকে বেশি ভালোবাসো? সবাই হাত তুলেছিল, রমণী তোলে নাই। সবাই বলছে বাবা আমরা তোমাকে ভালোবাসি, তাই তো ওরা কান্দি আসি। কিন্তু ওই যে একজন হাত তোলে নাই রমণী, ও আমাকে ভালোবাসে না, ও যেন অন্য কাউকে ভালোবাসে। ওরা কান্দি থাকবার অধিকার নাই যে আমাকে ভালোবাসে না, গদিঘরে থাকার অধিকার নাই যে আমাকে ভালোবাসে না। রমণী কাঁদতে কাঁদতে গদিঘর থেকে বেরিয়ে গেল, অদূরে কামনা সাগরের পাড়ে দেখতে পাচ্ছে জয়পুরের তারা তারা হেঁটে হেঁটে আসছে। দর্শন করলেন, মাথায় জুতো বাঁধা, গৌর গরম, প্রেমে তরু মাখা, সাধুর দর্শনে যার মনের ময়লা, দর্শনে হয় প্রেম বাড়ির সহ। দর্শন করে দুই চোখের জল টপ টপ করে ঝরে পড়ছে। ও তার ডাকতে হচ্ছে, রমণী কি হচ্ছে? গুরুচাঁদ ঠাকুর আমাকে গদিঘাট থেকে বের না, গুরুচাঁদ ঠাকুর আমার জগৎ গুরু, গুরুচাঁদ মহাকাল মহেশ্বর কোনদিন কাউকে বের করে দিতে পারে না। চলো দেখি বাবা গুরুচাঁদের কাছে চলো। গুরুচাঁদকে প্রণাম করেছে আমার কারো, রমণী আসো বাবা প্রণাম করো। জগৎগুরু গুরুচাঁদ প্রেম কথা কলকতরু, জগৎ জীবের জন্য আমার ঠাকুর গুরুচাঁদ এসেছে। গুরুচাঁদকে প্রণাম করলেন। গুরুচাঁদ ঠাকুর মামায় হাত দিয়ে বলছে, কারণ রমণী সব থেকে বেশি আমাকে ভালোবাসে। আর যারা সবাই হাত তুলেছিল গদিঘরে বসে, আমি তোমাকে ভালোবাসি গুরুচাঁদ, কেউ ভালোবাসে না আমায়, কে গুরু
চিনেছিল এরা গুরুকে, চিনেছিল যে গুরু কি বস্তু এরা চিনেছিল। তাই তো গুরু কৃপাক্রমে যদি গুরু কৃপা করে তাহলে কারাতে হবে। এগুলো হচ্ছে মতুয়ার গুলি, এগুলোই গ্রহণ করতে হবে, এগুলোই ধারণ করতে হবে। যদি তুমি মতুয়া হতে চাও, যদি তুমি হরিভক্ত হতে চাও, তাহলে এই কথাগুলোকে গ্রহণ করো। তাই গান শুনলেই হবে না আর শুধু কাঁদলেই হবে না, আগে মতুয়ার গুলি ধরতে হবে, এই কথাগুলোকে গ্রহণ করতে হবে, তাহলে জীবনে একদিন শান্তি পাবা। সাধনা করতে 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 সমস্ত সাধক যারা সারদা গোসাই শুনেছে সাধুরা অংশগ্রহণ করেছিল, পরীক্ষা ঠাকুরের ফটো ওনার ব্যাগের মধ্যে থাকতো, তাই নিয়ে জলের মধ্যে ডুবেছে আর বলেছে ওরে কেমন লাগে, যতক্ষণ পর্যন্ত না সেই বিষ নির্বিষ হয়, যতক্ষণ পর্যন্ত না ওই ভিজতে 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 যখন উস্কে গেছে ফটো, তখন বলছে কি কেমন লাগে। এটা ছিল সাধু, এটা ছিল কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, সাধুর বিশেষ কিচ্ছু হয়নি। আমরা চেষ্টা করবো ভারতবর্ষের গান আমরা যখন গাইবো, আমরা চেষ্টা করবো অন্তত সেই গানের কথাগুলোকে সব না পারি অন্তত কিছু কিছু মেনে চলার চেষ্টা করবো। তাহলে খারাপ গ্রামে যেমন গোলক গোসাই ছিল, এরকম গোলক গোসাই আরো দু একজন হয়তো তৈরি হবে, বিনয় গোসাই ছিল, এরকম বিনয় গোসাই হয়তো আরো দু একজন তৈরি হবে। যদি এই মতুয়ার গুলি ধরে চলতে পারে মতুয়ার আদর্শ মেনে, তাহলে হতে পারে। থেকেছি থেকেছি আমি থেকেছি গুরু 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 দোষরে এই ভাগ্যে ভাগ্যে কি জানো কি হয়, এই ভাগ্যে কি জানো কি হয়, শৌচাচার তেজলো আমায় হলে না অসুচি অসুচি আশ্রয়। ও
ওরে আমায় সাজিয়ে রে হাত এই পথে পথের কানা ওই ভাবের উদরি আমার গায় দিল আমার সাজা ভাবের উত্তরীয় গলায় দিল আমায় সাজিয়ে বেহারা
করিল আমার জন্মে করিতে করিতে কবন করিতে করব বিনতি কোটিতে এই কোটিতে পথ কৌকির দিয়ে অনুরাগ তোর তাই পায়ে নিয়ে তুয়ের শিক্ষা শিক্ষা শিরে দিল ঝুলায় ওরে আমার ভক্তি দিল ভক্তি দিল ওই মোটা দিয়ে মালা দিল মালা দিল ভক্তি দিল Guru
মহানন্দের ভারতী এই রূপে সে যে প্রকৃতি এই রূপে সে যে প্রকৃতি দিবানিশি সেবা সেবা করো শ্রী গুরুপতি Oh